এবার ইসরায়েলের উপর মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলকে সর্বসমক্ষে ভর্ৎসনা করছেন। এই নজির কি শেষ 5 বছরে দেখা গেছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকে যে কাণ্ডটি হোয়াইট হাউসের বাইরে হলো, আমার মনে হয় ইসরায়েলের যে আত্মবিশ্বাস, ইসরায়েলের যে আমেরিকার প্রতি ভরসা, সম্ভ্রম, সম্মান, সেইটাতেও কিন্তু আঘাত 100% লাগবে। ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করলেন আজকে, সকলকে চমকে দিয়ে সেই টুইটে তিনি ইসরায়েলকে ভর্ৎসনা করলেন। তিনি বললেন, ইসরায়েল, ডু নট ড্রপ দোজ বোমস, ইফ ইউ ডু ইট, ইট ইজ এ মেজর ভায়োলেশন, ব্রিং ইউর পাইলটস হোম নাও। ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট। তিনি তারপরে আরো একটি টুইট করলেন, সেখানে তিনি লিখলেন, ইসরায়েল ইজ নট গোয়িং টু অ্যাটাক ইরান, অল প্লেনস উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড হেড হোম। অর্থাৎ তিনি বলতে চাইলেন ইসরায়েল যেন কোনো অবস্থাতেই সিজ ফায়ার ভায়োলেশন না করে ইরানের উপর আক্রমণ না করে। পাইলটদের নির্দেশ দিন যেন প্লেনগুলো, যে প্লেন ইরানকে আক্রমণের জন্য পাঠানো হয়েছে, সেগুলো যেন 180 ডিগ্রি ঘুরে টার্ন অ্যারাউন্ড হয়ে দেশে ফিরে আসেন। এটা কি সার্কাস চলছে নাকি যুদ্ধ চলছে? এটা কি একটা ডিপ্লোম্যাসি বা জিওপলিটিক্সের ধরন হতে পারে? ডোনাল্ড ট্রাম্প টুইটে ইসরায়েলকে সর্বসমক্ষে মানে ঘৃণাতে ভরিয়ে দিচ্ছেন, যে ইসরায়েল তাদেরকে ভরসা করেছিল। আমি বারবার যে কথা বলি যে এই ডোনাল্ড ট্রাম্প এতটাই আনপ্রেডিক্টেবল যে কারোর বন্ধুত্বকে তিনি সম্মান করতে পারেন না, তিনি বন্ধুত্বকে ভাবেন দুর্বলতা। আজকে ইসরায়েল আমেরিকার জিওপলিটিক্যাল গোল কিন্তু সার্ভ করছিল। ইরানের নিউক্লিয়ার সাইটকে নিয়ে যে বিরোধ, তা কিন্তু আমেরিকার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়। আমেরিকা কিন্তু প্রথমবারের জন্য মনে করে যদি ইরান নিউক্লিয়ার উইপেন তৈরি করে ফেলে, তাহলে কিন্তু এটি আমেরিকার ক্ষেত্রেও থ্রেট হতে পারে। ইসরায়েল কিন্তু আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল যে গোল, সেটাকেই বাস্তবায়িত করার চেষ্টা করছিল, যা ডোনাল্ড ট্রাম্প ভেস্তে দিলেন। ডোনাল্ড ট্রাম্প নিজে সিজফায়ার ঘোষণা করে দিলেন। এরপর ইরান ইসরায়েলের উপর আক্রমণ করলো, ইসরায়েল পাল্টা ইরানের উপর আক্রমণ করলো। পরবর্তীকালে জানতে পারলাম ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের মনে হলো এই অবস্থায় ইসরায়েল নাকি সিজফায়ার ভায়োলেশন করছে। প্রশ্নটা হলো, নিউক্লিয়ার প্রোগ্রাম, যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে এত জটিলতা, এত বিরোধ, তার ভবিষ্যৎটা কি হবে? ইসরায়েল কি নিজের ইচ্ছাতে ইরানের বিপক্ষে যুদ্ধ করছিল? সেটা কিন্তু নয়। আমেরিকা কিন্তু তোল্লাই দিয়ে সেই ইসরায়েলকে সর্বশালী মানে সর্বশক্তিমান এক রাষ্ট্রে পরিণত করেছে দিনের পর দিন। এখন হঠাৎ করে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের মতিগতি কি হলো, তা হয়তো ইসরায়েলও এখন বুঝতে পারছে না। এই প্রথমবারের জন্য কোনো দেশ এবং সেই দেশের মিলিটারি ঘাঁটি থেকেও আক্রমণ করার পরও টুইট করতে পারে সেই দেশের প্রেসিডেন্ট, থ্যাংক ইউ ইরান, থ্যাংক ইউ ওয়ার্ল্ড, এবার আমরা শান্তির কথা বলবো, সিজ ফায়ার এখন থেকে শুরু হলো। অর্থাৎ পুরোপুরি জিওপলিটিক্যাল একটা গেমে ইসরায়েল কোথাও না কোথাও ফেসে গেল, তা হয়তো এখন ইসরায়েলও রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে একটি বিবৃতি দিলেন। তিনি বললেন, আমি বুঝতেই পারছি না এটা কি হচ্ছে, ইসরায়েল যেটা করছে আমি এটাকে সমর্থন করি না। কিন্তু ইসরায়েল করছেটা কি? ইসরায়েল তো যুদ্ধে নিজের ইচ্ছে জড়িয়ে পড়েনি। ইসরায়েলকে কিন্তু সামনে থেকে এগিয়ে দিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্পই। দিনের পর দিন ইরানের সঙ্গে নিউক্লিয়ার টক্স কিন্তু ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের যৌথ উদ্যোগেই। আজ ইসরায়েল যখন নিউক্লিয়ার সাইটের উপর আক্রমণ করার চেষ্টা করছে এবং নিউক্লিয়ার প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তখন এই ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র নোবেল পুরস্কার পাওয়ার লোভে এই পৃথিবীতে শান্তির দূত হতে চাইছেন। ইসরায়েলের পর এবার কি কোনো দেশ ডোনাল্ড ট্রাম্পের উপর আর ভরসা করবেন? এমনি ইউরোপীয় ইউনিয়ন আর ভরসা করে না, ন্যাটোর এতগুলো কান্ট্রি আর ভরসা করে না। কিন্তু ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যা করলেন, তা কি সত্যি ডোনাল্ড ট্রাম্পকে এই পৃথিবীর এই শতাব্দীর নির্ভরযোগ্য শাসক হিসাবে প্রতিষ্ঠা করবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি এই নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ইরান একটি বিবৃতি দেয়। ইরান বিবৃতি দিয়ে কি বলে? ইরান বলে, আমরা নিউক্লিয়ার প্রোগ্রাম ভবিষ্যতেও চালু রাখবো এবং যারা এই নিউক্লিয়ার প্রোগ্রামকে প্রতিহত করার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব। অর্থাৎ ইরানের জায়গা থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তারা তাদের এই পারমাণবিক বোম বানানোর যত প্রক্রিয়া আছে তা ভবিষ্যতেও করবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প জিতলেন না হারলেন? তাহলে ডোনাল্ড ট্রাম্পের লাভ হলো না ক্ষতি হলো? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে থেকে যায়।
এর মধ্যে এই রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক পারমাণবিক যে সংস্থা আছে তা ইরানকে একটি চিঠি পাঠায়। তারা রেডিয়েশন নিয়ে নিঃসন্দেহে ভাবছেন এবং রেডিয়েশন নিয়ে কিছু কথাবার্তা তারা ইরানের সঙ্গে বলতে চান, এবং এই উদ্দেশ্যে আজকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে যে ইমিডিয়েটলি আন্তর্জাতিক পারমাণবিক যে সংস্থা আছে তাদের প্রতিনিধিদের ইরানে ঢুকতে দিতে হবে এবং এই নিউক্লিয়ার সাইটগুলো কি অবস্থায় আছে সেটা দেখার কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। শুধু তাই নয়, এই মুহূর্তে তারা কিন্তু একাধিক কথাবার্তাগুলো বলেন। তারা বলেন এই মুহূর্তে যে আন্তর্জাতিক আণবিক সংস্থা তার সঙ্গে ইরানের যে প্রতিশ্রুতি ছিল, যে চুক্তি ছিল, এই চুক্তিতে পরিষ্কার লেখা ছিল তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি বিষয়ে কোনো প্রকল্প গ্রহণ করবে না। সেই প্রতিশ্রুতি কি ইরান রক্ষা করেছে না করেনি? ইরান কি লুকিয়ে লুকিয়ে 90% কাছাকাছি ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, নাকি যেটুকু সিভিল পারপাসে ইউজ করা যায় সেই পারপাসটুকু সলভ আউট করার জন্য তারা নিউক্লিয়ার এনরিচমেন্ট বা ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে? এই পুরো বিষয়টা কিন্তু ইরানও দিনের পর দিন কনফিউশনে রেখেছে আন্তর্জাতিক স্তরকে, এবং এর জন্য এবার আন্তর্জাতিক পরমাণু যে সংস্থা তারা সরাসরি ইরানকে চিঠি লিখে বলল আমরা এই বিষয়ে জানতে চাই এবং আমাদের প্রতিনিধি এর জন্য এবার ইরানে যেতে চায়। আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে ইরান কিন্তু এই চুক্তিটি করেছিল 1970 সালে। সেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে কোনো অবস্থাতেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তৈরির জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না। কিন্তু তখন কিন্তু ইরানে খামেনির শাসন ছিল না, তখন ইসলামিক রাষ্ট্র হিসাবে ইরান কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। মনে রাখবেন, ইরান কিন্তু ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় 1979 সালের 1 এপ্রিল। এই চুক্তি কিন্তু ইরান সই করে 1990 সালে। ফলে 1990 সালের তৈরি হওয়া একটি চুক্তি আজকে 2025-এ দাঁড়িয়ে এসে একটা দেশের কাছে ভ্যালুলেস মনে হতেই পারে, কিন্তু আন্তর্জাতিক স্তরকে যদি এই পুরো বিষয়টায় অন্ধকারে রাখা হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থাও রিয়াক্ট করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল যে পরমাণু প্রোগ্রামকে থামানোর চেষ্টা করেছে দিনের পর দিন, সেই পরমাণু প্রোগ্রামকে কি থামানো সম্ভব হবে? এই প্রশ্ন কিন্তু সব থেকে বেশি উঠতে শুরু করেছে। আর ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে আগ্রাসী মনোভাব অন্তত ইসরায়েলের উপর আন্তর্জাতিক সর্বসমক্ষে বিভিন্ন দেশের সমক্ষে দেখালেন, তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্রেডিবিলিটি নিয়েও অত্যন্ত প্রশ্নচিহ্ন উঠবে। অসংখ্য প্রশ্নের উত্তর ডোনাল্ড ট্রাম্পকে হয়তো ভবিষ্যতে দিতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েও যেরকম কর্মকাণ্ড করলেন, জোকার ছাড়া অন্তত এই ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান সময়ে কিচ্ছু বলা যায় না। কখন কি করবেন তিনি নিজেই জানেন না। দীর্ঘদিনের বন্ধু ইসরায়েলকেও তিনি ছুরি মারতে দুবার ভাবছেন না। তিনি কি এই শতাব্দীর সব থেকে বিশ্বাসযোগ্য বা মনে রাখার মতো এক শাসক হতে পারেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।